আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ক্লাসের মধ্যে আমরা প্রচুরক, তারপরে মধ্যক, সংক্ষিপ্ত বিবৃতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো আমরা শিখবো। এই টপিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা সবাই 9-10 স্টুডেন্টরা সবাই আমরা জানি যে এটা পরিসংখ্যান অধ্যায়ের অঙ্ক, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো মাস্ট বি আসে। বর্তমান যে নতুন যে সিলেবাস, এটার মধ্যে 2টা সৃজনশীল কিন্তু পরিসংখ্যান অধ্যায় থেকে থাকবে। এই বিভাগ থেকে চাইলে তুমি একটা অঙ্ক দিতেই, চাইলে তুমি 2টা অঙ্ক দিতে পারবা, ঠিক আছে। তাইলে এটা আজকে আমরা সমাধান করব। সবাই একটু মনোযোগ দিয়ে, যারা আমাদের লার্নার আসো, শিক্ষার্থী আসো, তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, ঠিক আছে। তো প্রথমে দেখো, এখানে সারণী একটা এরকম দেওয়া থাকবে। প্রথমে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে, 31 থেকে 40 এরকম আছে। তারপরে গণসংখ্যা এরকম সিরিয়াল বাই সিরিয়াল আছে। তাহলে আমরা প্রচুরক প্রথমে নির্ণয় করতে হইব। তাহলে প্রচুরক যেহেতু নির্ণয় করতে হইব, প্রথমে আমরা দেখতে হইব যে গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যাটা কোনটা আছে। দেখো এখানের মধ্যে আমার সবচেয়ে বেশি আছে কত, 12, ঠিক না। তাইলে আমরা বুঝতে হইব যে এই শ্রেণীর মধ্যে কি এটার শ্রেণীব্যাপ্তি আছে কত, 61 থেকে 70। এই শ্রেণীর মধ্যে আমার প্রচুরকটা আছে, বা প্রচুরক শ্রেণী হইল এইটা। প্রথমে আমরা লেখমু সুন্দর করে সাজাইয়ে, আমরা কিন্তু প্রচুরকটা করতেছি। এখানে লেখমু কি, এখানে সর্বাধিক বার 12 আছে কোন শ্রেণীতে, 61 থেকে 70 শ্রেণীতে, ঠিক আছে। তাইলে আমরা এটাই ধরবো কি, সুতরাং প্রচুরক শ্রেণী হলো, সুতরাং প্রচুরক শ্রেণী হলো আমাদের কত, 61 থেকে 70, ঠিক আছে। এখন আমার কি করতে হইব স্যার, এখন প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখতে হইব। আমরা জানি কি, প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, ঠিক আছে। তাইলে এখন আমার এখানে এলটা কোনটা, আমরা জানি এল হচ্ছে কি, এল হচ্ছে মনে রাখবো যে শ্রেণীতে প্রচুরক আছে। আমরা জানি 12 যেহেতু সবচেয়ে বেশি বার আছে, তাহলে প্রচুরক হচ্ছে কি আমাদের এই শ্রেণীতে আছে। তাহলে মনে রাখবো এল হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্নমান। এলটা কি, প্রচুরক যে শ্রেণীতে আছে এই শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্নমান হচ্ছে এল। তাহলে এল আমাদের নিম্নমান কত আছে, এখানে 61 আছে। তাহলে এল হচ্ছে এইটা। আর তারপরে আমরা কী বার করতে হবে, F1। F1 কীভাবে বার করতে, আমরা জানি যেখানের মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, যেটা 12 আছে না, এটার পূর্ববর্তী সংখ্যাটা বিয়োগ করতে হয়। F1 বার করতে হলে কী করতে হয়, গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা আছে এটার চেয়ে পূর্ববর্তী সংখ্যাটা কী করতে হয়, বিয়োগ করতে হয়। 12টা কি, আমরা পূর্ববর্তী সংখ্যা এখানে কি আছে 8, বিয়োগ করলে কি 5, 4, 5, 12 থেকে 8 গেলে 4। তারপরে F2 বার করতে হয় কীভাবে, F2 হচ্ছে কি আমাদের গণসংখ্যার এই পরবর্তী যে শ্রেণী আছে, যে গণসংখ্যা আছে, এটা বিয়োগ করতে হয়। তাহলে 12 থেকে আমাদের পরবর্তী সংখ্যাটা আছে কি 9, তাহলে 12 থেকে 9 গেলে আমাদের 3 থাকে, 3। আর H হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি যেটা আছে এইটার ব্যবধান, ঠিক আছে। শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, অর্থাৎ 31 থেকে 40-এর ব্যবধান কত, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 10। H হচ্ছে আমাদের কত, 10, ঠিক আছে। এখন তো আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল। তাইলে এল এর মান আমাদের কত স্যার, এল এর মান হচ্ছে আমাদের 61, আর F1 হচ্ছে কত, F1 হচ্ছে 4, F1 হচ্ছে আমাদের 4, আর F2 হচ্ছে কত, 3, H হচ্ছে কত, 10। তাইলে প্রথমে আমরা কি করবো, প্রথমে এটা যোগ করবো। সাইড যেমন আছে তেমন, সাইড আর 3 কত হইল 7, এটা যেমন আছে তেমন। এখন কি করতে হইব, এখন দেখো এখানের মধ্যে প্রথমে এটার সাথে এটা কী করবো, গুণ দেবো। এটার সাথে যদি আমি এটা গুণ দেই, তাহলে কী হইব, 4 × 40। যেহেতু এই 10টা লবের মধ্যে আছে, আর নিচে কিন্তু মনে মনে 1 আছে, ঠিক না। তাইলে আমরা কী করবো, 4 কত হইল 40। এখন 40 কত দিয়ে ভাগ দিব, 7 দিয়ে আমরা 40-কে কী করবো স্যার, ভাগ দেবো। 7 দিয়ে যদি আমরা 40-এ ভাগ দেই, তাইলে আলটিমেট রেজাল্টটা কী পাইতেছি, একটু সবাই ভাগ দিব, ঠিক আছে। ভাগ দেওয়ার পরে রেজাল্টটা আসবে আমাদের হচ্ছে 5.7, 5.7, ঠিক আছে। তাইলে এখন এটা যোগ করে যদি আমরা, তো কত হয়, 66.7, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাতে করে সহজে ক্লাসের ভিডিওগুলো পেতে পারো। এবং ফেসবুকের মধ্যে যারা নতুন, তারা ফলো বাটনে ক্লিক করবা, ফলো দিবা, ঠিক আছে। কমেন্ট করবা তোমাদের কোন কোন সমস্যা, কোন কোন টপিক্সের মধ্যে, ঠিক আছে। আচ্ছা।